নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এতদিন তো আমার ভিডিও দেখছেন, কমেন্টও করছেন, ভিউ করছেন। তো আপনারাও আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে। আরও জানালে আমার ভালো লাগবে। আমার মনে হবে আমি আরেকটু কাউকে যদি হেল্প করতে পারি, কোনো কিডনি পেশেন্টকে ডায়ালিসিস থেকে বাঁচাতে পারি, তো আমার ভালো লাগবে। কেননা ডায়ালিসিসটা কিন্তু পেইনফুল তো অবশ্যই, তারপরে ফাইন্যান্সিয়াল দিক দিয়েও খুব কষ্টকর। আর শারীরিক কষ্ট তো আছেই, সে তো বলারই না। তো সেই জন্য বলছি, মানসিক কষ্টও খুব থাকে। বাড়ির লোকেদেরও মানসিক কষ্ট থাকে। শারীরিক কষ্টটা যদিও যে পেশেন্ট সে নিজে বোঝে, কিন্তু বাড়িতে যারা উপস্থিত থাকে তাদেরও মানসিক কষ্ট থাকে। কেননা ডেইলি ডায়ালিসিস নিয়ে যেতেই হবে। যেমন আপনাকে ডাক্তার ইনফর্ম করবে, যেমন সপ্তাহে ৩ দিন, ২ দিন ডায়ালিসিস করতেই হবে। আর সেটা আপনি একা গিয়ে মোটামুটি যদি শরীর সুস্থ থাকে তো আলাদা। আর যদি শরীর অসুস্থ থাকে তো আপনি একা যেতে পারবেন না। আপনার বাড়ির লোকের সহযোগিতা অবশ্যই দরকার। আমি যে ডায়ালিসিস সেন্টারে আছি, দেখি যে অনেকেই এই বাড়ির লোকেদের সাথে আসছে। আবার অনেকে অল্প বয়সী ছেলে যারা তারা উম গাড়ি করে আসছে, গাড়ি চালিয়ে আসছে, কিছু করে চলে আসছে। তাদের আলাদা, তাদের তখনও পর্যন্ত শরীরটা ঠিক থাকে। ধীরে, ধীরে তাদের শরীর অসুস্থ হতে থাকে। তো সেই জন্য আরেকটা হচ্ছে যেটা ফাইন্যান্সিয়াল, যেটা আর্থিক কষ্ট, সেটার জন্য আপনারা যাদের ক্ষমতা আছে ইন্স্যুরেন্স অবশ্য করাবেন। কেননা ইন্স্যুরেন্সটা এতে অনেক হেল্প করে। এখন গভর্নমেন্ট থেকেও অনেক রকমের হেল্প বেরিয়েছে। আপনারা সেই হেল্প নিয়েও ডায়ালিসিস করতে পারেন। তাহলেও আপনাদের অনেক সুবিধে হবে। আর শারীরিক, মানসিক আর আর্থিক কষ্ট যেটা বললাম, এই ৩ টে কিন্তু সব রোগের সাথেই থাকে, শুধু ডায়ালিসিস না। সেই জন্য আমাদের মনে জোর নিয়ে এগোতে হবে, যাতে আমরা যেটুকু বেঁচে আছি সেটুকু যেন শান্তিভাবে থাকতে পারি। আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি আর যেটুকু আমার নিজস্ব এক্সপেরিয়েন্স আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কি এক্সপেরিয়েন্স ডায়ালিসিস পেশেন্ট বা কিডনি পেশেন্টের, আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। ঠিক আছে? আজ আসি এই পর্যন্ত। ধন্যবাদ।